হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজ বহুদিন পর আমি আবার একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা আমার ঠাকুমা করতেন। আমার ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছে। আর মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে আমি একটু ট্রাই করেছি মাত্র। খুব একটা খারাপ কিছু খেতে হয়নি, ভালোই হয়েছে মোটামুটি। তো এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে দুটো আলু সেদ্ধ করে ভালো করে মেখে রেখেছিলাম, আর সামান্য একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একবারেই অপশনাল। প্যানে তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, কিন্তু নইলে ভালো লাগবে না। তো দেখো, ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আলাদা জায়গায় ঢেলে রাখলাম। ওই প্যানে আবার একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তার মধ্যে সেদ্ধ আলু মাখাটাকে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে পেঁয়াজ ভাজাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে আলুটা মিশে যায়। আর তারপরে একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিংড়ি মাছ কটাকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণের জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিতে হবে, যাতে চিংড়ি মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। তারপরে অল্প পরিমাণের তেল নিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখো যখন মোটামুটি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই সময় নামিয়ে নিতে হবে। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো বলো কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও। টাটা।